কবরে যখন আপনি যাবেন তখনই বুঝতে পারবেন কবর কতটা ভয়ঙ্কর জায়গা। কবরে যখন আপনি ঢুকবেন একটু ভাবুন তো কেমন হবে সেই মুহূর্ত। চারজন মানুষ আপনার লাশটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে কবরের দিকে। চারজন মানুষই কবরে ভেতরে নামল। তারা হাতে হাতে ধরাধরি করে আপনাকে কবরের ভেতরে নামালো। তারপর কবরের মাঝখানে আপনাকে শুইয়ে দিল। দুনিয়ার জীবনে নরম বিছানা, নরম মাথার বালিশ, নরম কোলবালিশ ছাড়া ঘুম আসত না আপনার। আজ আপনাকে বালিশ ছাড়া শুধুই শক্ত মাটিতে কবরের ভেতরে শুইয়ে দেওয়া হয়েছে। মাথার নিচে একটি বালিশও দেওয়া হয়নি। কবরের ভেতরে আলোর জন্য একটা মোমবাতিও দেওয়া হয়নি। আপনি সব বুঝতে পারছেন, কিন্তু জবান দিয়ে কিছুই বলতে পারছেন না। আপনার শরীরটা নিথর অবস্থায় পড়ে আছে। আপনাকে কবরে যারা নামিয়ে দিয়েছিল তারা একজন একজন করে যখন আপনার কবর থেকে উঠে আসবে, আপনি শুয়ে শুয়ে তাকিয়ে থাকবেন। দেখবেন আশেপাশে শুধু মাটি দেখা যাচ্ছে, আর উপরের দিকে যখন তাকাবেন শুধুই আকাশ দেখতে পাবেন। মনে হবে ছোট্ট একটা জানালা দিয়ে শুধু আকাশ দেখা যাচ্ছে। সবাই একে একে আপনাকে রেখে কবর থেকে উঠে যাবে। ঠিক সেই সময় আপনার ভেতরে হাহাকার সৃষ্টি হবে। আপনি সবকিছু দেখছেন, অনুভব করছেন, কিন্তু কেউ আপনার কথা শুনতে পারছে না। আপনি চিৎকার করে বলছেন, আমাকে তোমরা কোথায় রাখছো? আমি এখানে থাকতে পারবো না, দয়া করে আমাকে এখান থেকে বের করো। যখন কবরের ওপরে বাঁশগুলো একটা একটা করে দেওয়া হবে, কবর একটু একটু করে অন্ধকার হতে শুরু করবে। যখন বাঁশগুলো দিতে দিতে কবরের অর্ধেক পর্যন্ত দেওয়া হবে, তখন আপনার মাথা থেকে কোমর পর্যন্ত অন্ধকারে ঢেকে যাবে। আপনাকে এক অজানা ভয় চেপে ধরবে। তখন পায়ের দিকে সামান্য আলো দেখা যাবে, কিন্তু কিছুক্ষণ পর বাঁশগুলো যখন পুরোটা কবরের উপরে দেওয়া হয়ে যাবে, পুরোটা কবর অন্ধকারে ভরে যাবে। বাঁশের ছোট ছোট ফাঁকা দিয়ে অল্প অল্প করে একটু একটু আলো আসবে। আপনি চিৎকার করে বলবেন, আমাকে এখান থেকে বের করো, আমি এখানে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, বদ্ধ ঘরে আমি কিভাবে থাকব? ছেলে সন্তানদের ডাক দিয়ে বলবেন, আমি সারাটা জীবন কি তোমাদের জন্য কষ্ট করিনি? তোমাদের সুখের জন্য নিজের সমস্ত আরামায়েশ বিসর্জন দেইনি? রাতদিন কষ্ট করে পরিশ্রম করেছি, তোমাদের জন্য বাড়ি গাড়ি করেছি। অন্ততপক্ষে তোমরা আমাকে ছেড়ে যেও না। দুনিয়ার সবাই আমার সাথে গাদ্দারি করল, অন্ততপক্ষে তোমরা আমার পাশে থাকো। কিন্তু আপনার এই চিৎকার কেউ শুনতে পাবে না। এবার কবরের বাঁশের উপরে যখন একটা চাটাই অথবা পাটি দেওয়া হবে, মাসের ফাঁক দিয়ে যে আলো আসত সেই আলোটুকু আর আসবে না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। পাশ দিয়ে যদি একটা পিঁপড়াও হেঁটে যায়, তবুও অন্ধকারে তা দেখা যাবে না। এতটাই অন্ধকার। আপনি বুক ফাটা আর্তনাদ করবেন, কলিজা ফাটা চিৎকার করবেন, কিন্তু আপনার চিৎকারের আওয়াজ কারো কানে পৌঁছাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এরকম পরিস্থিতি একদিন আমারও হবে, একদিন আপনারও হবে। আমাদের সবাইকে একদিন মরতেই হবে। কবরের উপরে মুঠো ভরে ভরে মানুষ মাটি দিচ্ছে। ধপধপ করে শব্দ হবে। কেউ 1 মুঠো মাটি দিচ্ছে, কেউ 2 মুঠো মাটি দিচ্ছে, কেউ 3 মুঠো মাটি দিচ্ছে, কেউ আবার মাটি দিচ্ছে না, পাশে দাঁড়িয়ে আছে। কবরের ভেতর থেকে আপনি সব কিছু শুনতে পাবেন, বুঝতে পারবেন, কিন্তু আপনার কিছু করার থাকবে না। তখনই আপনি বুঝতে পারবেন দুনিয়ার সাথে আপনার সম্পর্ক কি। দুনিয়ায় 60, 70, 80 বছর হায়াত পেয়েছিলেন, কত মানুষের জন্য কত কি করেছেন। কিন্তু আজ এই কঠিন মুহূর্তে কেউ আপনার পাশে নেই। এক মুহূর্তে দুনিয়ার সবাই যেন স্বার্থপর হয়ে গিয়েছে। আপনি তখন ভাববেন, হায় আফসোস, আমি কি করেছি? অন্যের জন্য না করে নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি জীবনটা পার করে দিতাম, তাহলে আজ আমার কোনো ভয় থাকতো না। আমি আখিরাত সম্পর্কে উদাসীন ছিলাম, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম। এরই মাঝে কবরের উপরে মাটি দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। মানুষ 1 পা 2 পা করে আপনাকে রেখে চলে যাচ্ছে। আপনি মানুষের চলে যাওয়ার সেই পায়ের আওয়াজ শুনতে পাবেন। আপনি কলিজা ফাটা চিৎকার করবেন, আর্তনাদ করবেন, হাউমাউ করে কাঁদবেন, কিন্তু আপনার এই আর্তনাদ, আপনার এই চিৎকার, আপনার এই কান্না কেউ শুনতে পাবে না। প্রিয় দর্শক, তখনের অনুভূতিটা কেমন হবে সেটা আমি আপনি তখনই বুঝতে পারব যখন আমাদের নিজেদের কবর দেওয়া হবে। কতটা ভয়াবহ হবে সেই মুহূর্তটা, দুনিয়ার মানুষ এটা বুঝতে পারবে না যতক্ষণ না সে নিজের কবরে যাবে। যখন সে নিজের কবরে যাবে, তাকে রেখে যখন নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, যাদের সাথে সকাল সন্ধ্যা দিন কাটত, সুখ দুঃখের সময় যারা পাশে থাকত, তারা হেঁটে হেঁটে চলে যাবে। যখন সেই পায়ের আওয়াজগুলো শুনবে, তখন সে অনুভব করবে, হায়, দুনিয়ায় থাকতে কেন আমি কবরের জন্য প্রস্তুতি নিয়ে এলাম না। প্রিয় ভাই বোনেরা, আর যদি আমরা মৃত্যুর পরের ভয়াবহতা থেকে মুক্তি পেতে চাই, তবে দুনিয়ায় জীবিত থাকতে মহান আল্লাহকে রাজি খুশি করে যেতে হবে। মহান আল্লাহের হুকুম মতো জীবন পরিচালনা করতে হবে। সকল খারাপ কাজ ত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, আমরা যত বড়ই গুনাহগার হই না কেন,
মহান আল্লাহের দয়া অসীম। মহান আল্লাহের কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে যত বড়ই পাপ হোক না কেন মহান আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। নেককার ব্যক্তির যখন মৃত্যু হয় তার সামনে জান্নাতের নাজ নেয়ামতের দরজা খুলে দেওয়া হয়। নেককার ব্যক্তির মৃত্যুর পরে সে বলে, আমাকে তাড়াতাড়ি কবরে রেখে আসো, আমি দুনিয়ায় আর থাকতে চাই না, আমি আমার রব আল্লাহের সান্নিধ্যে যেতে চাই। কবরে নামাজ তাকে গার্ড দিতে থাকবে, রোজা তাকে গার্ড দিতে থাকবে, কোরআন তাকে গার্ড দিতে থাকবে, কোনো বিপদ তার আশেপাশে আসতে পারবে না। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, আমার এই প্রিয় বান্দাকে শান্তির ঘুম পাড়িয়ে দাও, যেন কিয়ামতের আগে তার ঘুম আর না ভাঙে। তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি দিনদার জান্নাতি হয়ে মরতে চান নাকি বেঈমান জাহান্নামী হয়ে মরতে চান? যদি দিনদার হয়ে মৃত্যুবরণ করেন তবে মৃত্যুর পরের জীবন হবে অতি সুখের এবং আনন্দের। আর যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেন তবে মৃত্যুর পরের জীবন হবে খুবই যন্ত্রণাদায়ক এবং ভয়ঙ্কর। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিই।